পদক্ষেপ নিতে চলেছে সেটা হচ্ছে যারা ওই ঘটনা মানে প্রথম দিন যেভাবে ভাঙচুর বা ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে ডেকে ডেকে বা তাদেরকে চিহ্নিতকরণ করে একটা ব্যবস্থা নিচ্ছে, তো শোকজ করা পুরো সরকারটাকে তো ব্যবস্থা নেওয়া দরকার। জনগণ সরকারটা দুর্নীতি করেছে বলে ওই দিনগুলো আমাদের দেখতে হয়েছে। কিছু একটা ঘটনা অল্প কিছু ঘটেছে, যেটা ঘটেছে সরকারের জন্য তো হয়েছে। অবৈধ পন্থা অবলম্বন করে যারা যুক্তাক্ষর বানান করতে জানেনি, যারা মেধাযুক্ত নয়, যারা ফেল করেছে তাদেরকে ঢুকিয়েছে। এবং যখন বাতিলের জন্য কোর্ট বারবার করে বলছিলেন যে তারা পৃথকীকরণ সেগ্রিগেশনের কথা বলেছে, কিন্তু রাজ্য সরকার পর্ষদ আপনার এসএসসি ঠিকঠাক তথ্য না দেওয়ার ফলে আজকে সবাই বাতিল। এই দোষ তো রাজ্য সরকারকে সম্পূর্ণরূপে দিতে হবে। আমরা রাজ্য সরকারের কাছে দাবি করছি অবিলম্বে পৃথকীকরণ করে বৈধগুলোকে স্কুলে পাঠানো হোক, অবৈধগুলোকে স্কুল থেকে বার করা। আর একটা সুপ্রিম কোর্টের কাছ থেকে আজকেই এখন মামলা একটা উঠেছিল, যেটা হচ্ছে যারা অযোগ্য, যারা একদম চাকরিতে বসতে মানে পরীক্ষাতেই বসতে পারবে না, তাদের একটা 3টে গ্রেড করা হয়েছিল। তার মধ্যে যারা র্যাঙ্ক টপকে গেছে বা যারা সাদা খাতা জমা দেয়নি তাদের ক্ষেত্রেও সেটা আজকে মামলা তারা করেছিলেন। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে তারা কিন্তু আর বসতে পারবে না কোনো রকমভাবেই। এটা নিয়ে কি বলবেন? যারা অন্যায় অবৈধ পন্থা অবলম্বন করে গিয়েছে তাদের জন্য একটা শাস্তি। কেন অবৈধ পন্থা অবলম্বন করে যাব? বৈধ পন্থা অবলম্বন করব কেন? টাকা পয়সা বা এগুলো কেন করব? আমার মেধা থাকলে আমি পাবো, আমার পরিবর্তে অন্য কারো মেধা থাকলে সে পাবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের রাজ্যে মেধার কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। যার যত সুপারিশ, যার যত টাকার ব্যান্ডিল মোটা হবে তাকে আগে পৌঁছে দিচ্ছে। এবার সহ্য করুক। অলরেডি যেটা সামনে এসে পার্ক উত্তেজর যে জ্যোতি মালিকরা এই যে সামনে যখন এসে কলকাতা তিনি ঘুরে গেছে, সেই জায়গায় সোমবার দিন দেখা গেল যে একদম হাই জোন যেটা বলা হয় কলকাতা, ড্রোন উড়ে গেল এবং সেই নিয়ে কলকাতা পর্যন্ত চিন্তিত অবস্থার মধ্যে এখন আছে। এই যে সোমবারের দিন ড্রোন উড়লো রাতের বেলা, সেক্ষেত্রে কতটা নিরাপদ বলে মনে করছেন এই বিষয়টা তারা দেখুন, আমার যতটুকু জানা আছে এইসব জায়গাতে সেন্সিটিভ জোন, বিশেষ করে আমাদের কলকাতাতে ইস্ট জোনের আর্মিদের একটা হেডকোয়ার্টার এখানে। এই সমস্ত জায়গাতে আর্মি আমরা যদি ড্রোন ওড়াতে যাই আমাদেরকে পারমিশন নিতে হবে, কারণ আমরা আমাদের পার্টির অনেক প্রোগ্রামেও আমরা ড্রোন দিয়ে আমরা ক্যাপচার করার চিন্তা ভাবনা করলেও কিন্তু আমরা যখন জানলাম পারমিশন নিতে হবে এবং সেন্সিটিভ জোন, আমরা ইচ্ছাকৃতভাবে যখন আমরা ভিডিও ফুটেজ আমরা নিয়ে জন্যই যে আমার হয়তো আমরা ভালো ছবি আসবে, কিন্তু তার থেকে বড় কথা এই ছবিটার মধ্যে যদি আমার কোনো আর্মি বেসের কোনো ছবি টবি চলে আসে আমাদের নিরাপত্তায় বিঘ্ন ঘটবে। কারা উড়িয়েছে না উড়িয়েছে এনে তো তদন্ত সাপেক্ষে, কিন্তু অতক্ষণ উড়াতে পারলো কিভাবে, এটাই তো বড় কথা। আপনি কি একটা তুলে দেখুন না, কারা এর মধ্যে যুক্ত আছে এগুলো খুঁজে বার করতে হবে। দেশের নিরাপত্তা, এখানে কে বিজেপি, কে তৃণমূল, আইএসএফ, কংগ্রেস এইসব কিচ্ছু চিনি না আমরা। দেশের নিরাপত্তা, দেশের আর্মি বেস যদি সুরক্ষিত থাকে তাহলে আমরা দেশ সুরক্ষিত থাকবে। আর এইগুলো যদি আজকে লোকেট হয়ে যায়, এখানে যদি জানা যায় তাহলে আমাদের ক্ষতি হবে নিরাপত্তা। শেষ কথা হচ্ছে মুর্শিদাবাদের ঘটনা, একটা যে হাইকোর্ট যে কমিটি গঠন করে দেওয়া হয়েছিল সেই কমিটির আজকে রিপোর্ট সামনে এসছে। সেখানে দেখা যাচ্ছে যে ওই ঘটনার সময় বিধায়ক বা আপনার কাউন্সিলর তারা থেকে সামনেই ঘটনাটা দিয়েছে, পুলিশ নিশ্চিতভাবে ছিল এবং এই যে তৃণমূলকে একটা অস্বস্তি বাড়লো বলে আমি দেওয়ান থেকে বলে আসছি যে ঘটনা ঘটেছে রাজ্য সরকার দায়ী নিতে হবে। রাজ্য প্রশাসনের ব্যর্থতার জন্য এটা হচ্ছে, যেখানে প্লেস অফ অকারেন্স থেকে 3 থেকে 500 মিটারের মধ্যে ঘটনা ঘটে গেল, পুলিশ আসেনি। এটা যেমন আছে, আরও বেশ কিছু কয়েকটা প্রশ্ন আমি তুলেছিলাম যে বিএসএফ এর নাকি ফার্জি বিএসএফ অর্থাৎ ফেক বিএসএফ সে যে চটি পড়ে মানুষের বাড়িতে ঢুকে আগুন টাগুন জ্বালিয়েছে, গুলি চালিয়েছে, এইগুলো তদন্ত হওয়া দরকার। তবে আমি বলবো এটা বিচার বিভাগীয় তদন্ত হোক। যে ধরনেরই জনপ্রতিনিধি হোক না কেন, শান্ত এলাকাকে যারা অশান্তি করার চেষ্টা করবে সে না ছাড় পায়। ভোটার লিস্ট নিয়ে আজকে শোনা গেল উত্তরবঙ্গে যদি মুখ্যমন্ত্রী আছেন যদি বলছেন যে একটু বিশেষ করে নজর দিতে হবে, যেখানে একজনের নাম 2 বা 3টেতে উঠে যাচ্ছে সেটা অবশ্যই এটা কাম্য নয়। এই যে ভুয়ো ভোটার বা এই বিষয়টার একবার যখন উঠেছিল সেক্ষেত্রে এই যে আবারও শোনা গেল তার গলাতে, দেখুন এই ভোটার লিস্টে সঠিক নাম উঠছে কি উঠছে না, এক্ষেত্রে প্রত্যেকটা পার্টির রিপ্রেজেন্টেটিভ হিসাবে থাকার দরকার বুথ লেভেল এজেন্ট হিসাবে বিএলএ, আর বুথ লেভেল অফিসার হিসাবে থাকে সরকারের লোক। কিন্তু দেখুন খোঁজ নিয়ে বিরোধী দলের বিশেষ করে আইএসএফ যেখানে আছে এক জায়গা তো দিতে দেয়নি। এই তাহলে আমরা থাকলে ভুলভাল নাম হলে আমরা ধরে নেব, কিন্তু দিতে দেয়নি এই জন্যই তারা হয়তো তাদের মনের মতো করে তুলব বলে তখন আমাদের মারধর করে মামলা দিয়ে যে লেভেল এজেন্ট হতে চাইছে তাকে তুলে দিচ্ছে করছে। তাহলে আজকে 2 দিন দেখতে হচ্ছে। আর বাপ কোনোদিন বাপকেও ছাড়ে না, পাপ করেছে এখন সেটা হচ্ছে।
লোগোটা দিবেন, সাউন্ডটা দিবেন। চলে এসো। অনেক লম্বা টেনে দিয়েছিল।